দেয়ালে যখন পিঠ থেকে যায়, মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন দেওয়ালে পিঠ থেকে যায়, চারিপাশে বিপদ আর বিপদ, সব দিক থেকে যখন বিপদ ঘিরে ধরে, তখন তিনটি জিনিস মেনে চললে জীবনে স্বস্তি খুঁজে পাওয়া যায়। আমাদের জীবনে অনেক সময় এমন সময় আসে যে আমাদের কিছু করণীয় থাকে না, আমরা শুধু হতভম্ব হয়ে শুধু দেখতেই পারি। সব কিছু যখন হাতের নাগালের বাইরে চলে যায়, যখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকে না, সেই সময়টা ভীষণ খারাপ একটা সময়। অনেক অসহায়ত্ব কাজ করে, আর ঠিক সেই সময় মানুষের তিনটি জিনিস করা উচিত। 1. ঈশ্বরের উপর ভরসা করা। 2. ধৈর্য রাখা। 3. মাথা ঠান্ডা রেখে কাজ করা। ঈশ্বর আমাদের যখন বিপদ আপদ দেয়, সেই বিপদ আপদ দিয়ে ঈশ্বর আমাদেরকে নানাভাবে পরীক্ষা করে থাকেন, আমাদেরকে নানাভাবে ধৈর্য পরীক্ষা করে থাকেন। সেই সময়টা যদি মানুষ ঈশ্বরের উপর আস্থা রাখে এবং দেওয়ালে পিঠ থেকে গেলেও যখন সে ভাববে যে আমাদের যত কিছুই হোক না কেন, একমাত্র ঈশ্বর আমাদেরকে ঠিক পথ দেখিয়ে দিবে, ঈশ্বর আমাদেরকে ঠিক উদ্ধার করবে। ঈশ্বরের চরণে সব কিছু দিয়ে দিতে হবে। সে যেমনটা ভাবে আমাদের জন্য করবে, সেইটাই ভালো হবে, এমনটাই ভাবতে হবে। ঈশ্বর যা করবে মঙ্গলের জন্য করবে। ঈশ্বর যখন অনেক বিপদ আপদ দিয়ে আমাদের পরীক্ষা করেন, আমাদের উচিত ঈশ্বরের প্রতি আস্থা রেখে চলা, প্রতিটি মুহূর্ত ঈশ্বরকে স্মরণ করা, ঈশ্বরকে মন থেকে ডাকা, ঈশ্বরের উপর বিশ্বাস রাখা, এবং তখন সেই পরিস্থিতি যখন কাটিয়ে উঠবেন, ঠিক দেখতে পারবেন ঈশ্বর আপনাকে তার চেয়ে ভালো কিছু দিবে অবশ্যই। তাই দেওয়ালে যখন পিঠ থেকে যায়, তখন প্রথমত ঈশ্বরের উপর বিশ্বাস আস্থা রেখে চলতে হবে। 2. ধৈর্য রাখতে হবে। কখনো অধৈর্য হলে হবে না। পরিস্থিতি খারাপ হলে মানুষ যখন অধৈর্য হয়ে যায়, নানান সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত বিপদের সময় কখনো হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না। বুঝে শুনে চিন্তা ভাবনা করে মাথা ঠান্ডা রেখেই পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য এগিয়ে যেতে হয়, ধৈর্য রাখতে হয়। আর তৃতীয় হচ্ছে মাথা ঠান্ডা রেখে চলতে হয়। মাথা একদম ঠান্ডা রাখতে হবে, বিপদের সময় ধৈর্যহারা হওয়া যাবে না, এবং নানান চিন্তা ভাবনা তখন আমাদের মাথায় এসে ভর করে, তখন শুধু একটা জিনিস ভাবতে হবে, ঈশ্বর আছেন, ধৈর্য রাখতে হবে, ঈশ্বর সব কিছু ঠিক করে দিবে, সেই ভেবে মাথা ঠান্ডা রেখে সব কিছু করতে হবে। মাথা ঠান্ডা রেখেই সমস্ত চিন্তা ভাবনা, সামনের দিক সব কিছু ভেবে চিন্তে করতে হবে, ভেঙে পড়া যাবে না, মনের বিশ্বাস রাখতে হবে। এই তিনটা জিনিস
মাথায় রাখলে অবশ্যই বিপদ কাটিয়ে ওঠা যায় এবং মনোবল বৃদ্ধি হয়।